আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেশ গভীর এবং সত্যি বলতে খুব আবেগপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একজন মানুষ একদম ভেতরের সেই নীরব হতাশা আর শূন্যতা থেকে বেরিয়ে এসে একটা আধ্যাত্মিক প্রশান্তির দিকে এগিয়ে যায়। এই গল্পটা হয়তো আমাদের আশেপাশেরই অনেকের জীবনের গল্প। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একদম শুরুতেই একটা প্রশ্ন করি। কেন চারপাশে এত মানুষ থাকলেও ভেতরটা একেবারে শূন্য লাগে? একটু ভেবে দেখুন তো। জীবনের কোনো না কোনো পর্যায়ে অনেকেই কিন্তু এই অদ্ভুত অনুভূতির ভেতর দিয়ে যায়। চারপাশ হয়তো কোলাহলে ভরা, বন্ধু বান্ধব, পরিচিত মানুষজন সবাই আছে, কিন্তু তারপরও কোথাও যেন একটা নিদারুণ নীরব শূন্যতা। ভিড়ের মাঝেও মানুষের একাকিত্ব যে কতটা প্রকট হতে পারে সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক। ধরুন রাত 2টো বাজে, চারপাশের পৃথিবী একদম নিস্তব্ধ, কিন্তু মনের ভেতর সেখানে তখন রীতিমতো একটা ঝড় বইছে। বাইরের জগৎটা যতই শান্ত হোক না কেন, মাথার ভেতর হাজারো অজানা প্রশ্নের ভিড়। আমার জীবনের আসল মানেটা কি? কেন এমন অদ্ভুত লাগছে? এই প্রশ্নগুলোই তখন ঘুমাতে দেয় না। রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে মানুষ এভাবেই নিজের চিন্তার সাথে একা একা যুদ্ধ করে চলে। আর আমাদের আধুনিক জীবনের সবচেয়ে বড় বৈপরীত্যটা কিন্তু এখানেই। একদিকে দিনের বেলার সেই চেনা রূপ, মুখে হাসি, সোশ্যাল মিডিয়ায় একদম পারফেক্ট আর সুখী জীবনের ছবি। আর অন্যদিকে রাতের বেলার সেই রূঢ় বাস্তবতা, বুকের ভেতর একটা অদৃশ্য শূন্যতা আর কাউকে না দেখাতে পারা চাপা কান্না। দিনের বেলায় পড়ে থাকা মুখোশ আর রাতের বেলার এই নিদারুণ একাকিত্বের যে পার্থক্য, এটা আসলে আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দিনের পর দিন যখন ঠিক এভাবেই চলতে থাকে, তখন একটা সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই একটা প্রশ্ন করতে হয়, আমি কি সত্যিই ঠিক আছি? যখন কেউ বুঝতে পারে যে তার এই নকল সুখ বা লোক দেখানো হাসিটা আর কাজ করছে না, তখন সে ভেতরে ভেতরে টের পায় আয়নার সামনের মানুষটা আসলে মোটেও ভালো নেই। জানেন, এই যে আত্ম উপলব্ধি, এটাই কিন্তু যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। তো এই কষ্ট বা শূন্যতা থেকে বাঁচতে মানুষ কি করে? অনেকেই সাময়িক স্বস্তির পথ বেছে নেয়। কখনো কান ফাটানো উচ্চ শব্দে গান শোনা, কখনো নিজেকে সবার থেকে গুটিয়ে একেবারে একা করে ফেলা, কিংবা এমন কোনো নেশা বা অভ্যাসে ডুবে যাওয়া যা হয়তো কিছুক্ষণের জন্য বাস্তবতা ভুলিয়ে রাখে। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এগুলো আসলে কোনো স্থায়ী সমাধান নয়, বরং সত্যি বলতে কি, এগুলো সেই ভেতরের শূন্যতাকে আরও বাড়িয়েই তোলে। এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, ক্ষণস্থায়ী কোনো বিষয় বা ভুল পথ কখনোই আত্মার সেই প্রকৃত প্রশান্তিটা দিতে পারে না। ওই যে সাময়িক আনন্দ, ওটা শুধু ব্যথার ওপর একটা ব্যান্ডেজের মতো কাজ করে, ভেতরের ক্ষত কিন্তু তাতে সারে না। দীর্ঘস্থায়ী শান্তির জন্য এমন কিছুর প্রয়োজন যা একেবারে আত্মার সাথে গভীরভাবে যুক্ত হবে। ঠিক যখন সাময়িক এই সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায়, তখন আসে একেবারে ভেঙে পড়ার মুহূর্ত। আর বিশ্বাস করুন, ঠিক সেখানেই লুকিয়ে থাকে নতুন পথের দিশা। মানুষ যখন নিজের সব অহংকার বা তথাকথিত আত্মবিশ্বাস এক পাশে সরিয়ে রেখে প্রার্থনায় বা সিজদায় লুটিয়ে পড়ে, এই যে সমর্পণ, এটাই হলো আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ। নিজের দুর্বলতাকে পুরোপুরি স্বীকার করে নেওয়ার মাধ্যমে মানুষ আসলে নতুন করে নিজেকে আবিষ্কার করে। একজন চূড়ান্ত ভেঙে পড়া মানুষ যখন কিছুই গুছিয়ে বলতে পারে না, শুধু চোখের পানিতে সাহায্য চায় আর বলে, হে আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে পথ দেখান, তখন এটাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই যে নীরব কান্না আর পথ খোঁজার এই ব্যাকুল আকুতি, এটাই একজন মানুষকে নতুন করে বাঁচার আশা এনে দেয়। আর ঠিক এখান থেকে শুরু হয় পরিবর্তনের হাওয়া। মানুষ যখন জীবনে প্রথমবার খুব গভীরভাবে অনুধাবন করতে পারে যে সে এই পৃথিবীতে মোটেও একা নয়, তখন তার ভেতরের শূন্যতা ম্যাজিকের মতো কাটতে শুরু করে। এমন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। এই উপলব্ধিটা যে কোনো মানুষের জন্য এক বিশাল শক্তির উৎস। এটা মুহূর্তেই হতাশার কালো মেঘ সরিয়ে আত্মবিশ্বাসের আলো নিয়ে আসে। এই উপলব্ধিটা কিভাবে আশার একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে সেটা বেশ চমৎকার। পবিত্র কোরআনের বাণী আমাদের বারবার নিশ্চিত করে যে স্রষ্টা সবসময় তার বান্দার খুব কাছাকাছি থাকেন।
একবার ভাবুন, এই বিশ্বাসটা একাকিত্বে ভোগা যে কোনো মানুষের জন্য কতটা পরম সান্ত্বনার হতে পারে। এই দৃঢ় বিশ্বাসই একজন মানুষকে একেবারে শূন্য থেকে নতুন করে পথ চলতে সাহায্য করে। আচ্ছা, এবার একটু প্র্যাকটিক্যাল দিকটা দেখি। কিভাবে একজন মানুষ ধীরে ধীরে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে? শুরুতে শুনতে একটু কঠিন মনে হলেও খুব ছোট ছোট কিছু পদক্ষেপ, যেমন ধরুন নিয়মিত প্রার্থনা করা, প্রতিদিন অন্তত ৫-১০ মিনিট ধর্মগ্রন্থ পড়া, ঘুমানোর আগে দোয়া করা, অথবা ক্ষতিকর কোনো অভ্যাস থেকে দূরে থাকা, এগুলোই ধীরে ধীরে নতুন এবং অত্যন্ত ইতিবাচক একটা রুটিন গড়ে তুলতে সাহায্য করে। আর ঠিক এভাবেই একটা ক্ষতবিক্ষত হৃদয় ধীরে ধীরে নিরাময়ের দিকে এগিয়ে যায়। এই মানসিক পরিবর্তনের ফলে মানুষের জীবনের দৃষ্টিভঙ্গিতেও কিন্তু বিরাট একটা শিফট আসে। আগে হয়তো মানুষকে খুশি করা বা অন্যের চোখে পারফেক্ট সাজার একটা প্রবল তাগিদ ছিল, কিন্তু আধ্যাত্মিকতার পথে আসার পর সেই জায়গাটা নিয়ে নেয় স্রষ্টাকে খুশি করার ইচ্ছা। মানুষের ভ্যালিডেশন বা স্বীকৃতির চেয়ে স্রষ্টার সন্তুষ্টি যখন বড় হয়ে ওঠে, তখন মনের উপর থেকে আক্ষরিক অর্থে এক বিশাল পাহাড় সমচাপ নেমে যায়। আর এর ফলে কি হয় জানেন? জীবনের চূড়ান্ত লক্ষ্যটাই একেবারে বদলে যায়। একসময় যে মানুষটা শুধু পার্থিব জিনিসের পেছনে, খ্যাতি বা দুনিয়ার মোহে অন্ধের মতো ছুটত, সে এখন তার জীবনের আসল উদ্দেশ্য নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে শেখে। আধ্যাত্মিক বিশ্বাস মানুষকে এই ক্ষণস্থায়ী পৃথিবীর বাইরেও আরও একটি স্থায়ী জীবনের কথা ভাবতে শেখায়। জীবনের এই নতুন অর্থ মানুষের চিন্তাধারাকেই সম্পূর্ণ পাল্টে দেয়। অবশ্য জীবনের এই পথ চলায় এর পরও যে একাকিত্বের মুহূর্ত আসবে না তা কিন্তু নয়, আসবে। কিন্তু পার্থক্যটা হলো, এখন আর সে একাকিত্ব মানুষকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিতে পারে না। কারণ এখন অন্তরে অত্যন্ত শক্তিশালী একটা বিশ্বাস কাজ করে, আল্লাহ আমার সাথে আছেন, আর এটাই আমার জন্য যথেষ্ট। যখন কেউ নিশ্চিতভাবে এটা জানে, তখন বাইরের দুনিয়ার কোনো কিছুই আর তাকে নিরাশ করতে পারে না। অস্তিত্বের এই যে তীব্র সংকট বা মনের একদম গভীরের শূন্যতাবোধ, সেটাকে তখন আর কোনো শাস্তি বলে মনে হয় না, বরং এটাকে দেখা হয় একটা অ্যালার্ম বা আধ্যাত্মিক জাগরণের ডাক হিসাবে। এই কষ্ট মানুষকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আসে না, বরং তাকে তার শেকড়ের দিকে, তার স্রষ্টার দিকে ফিরিয়ে আনার জন্য একটা ধাক্কা হিসাবে কাজ করে মাত্র। এই ছোট্ট একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হতাশার অনুভূতিকে প্রবল আশায় রূপান্তরিত করে। আধ্যাত্মিকতার সাথে যুক্ত একটা মন হয়তো কখনো কখনো হোঁচট খেতে পারে, একটু দুর্বলও হতে পারে, কিন্তু তা কখনোই পুরোপুরি ভেঙে পড়ে না। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা কি আমাদের নিজেদের ভেতরের শূন্যতাগুলোকেও ঠিক এভাবেই একটা শক্তিতে রূপান্তরিত করতে পারি না? এই প্রশ্নটাই বরং সবার জন্য রেখে গেলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।